খুবই হাস্যকর ছিল এখানে। আজকে আমরা দেখতে চলেছি ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, আর ভিডিওর টাইটেলটি হচ্ছে বাংলাদেশের যত সব চোর ডাকাতদের নিয়ে হাস্যকর ঘটে যাওয়া কিছু কাণ্ড। তো আমরা দেখবো ভিডিওটা কতটা হাস্যকর হয়েছে। তো চলো প্রথমে আমরা ভিডিওটা দেখে নিই, তারপরে না হয় ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় ভালো আছি বন্ধুরা। যত মজার ঘটনা, কেউ চোর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাইর দিচ্ছে, আবার কেউ ডান্স করাচ্ছে, আবার কেউ গান গাওয়াচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন আর হাসবেন। আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা না হেসে শেষ করার জন্য। দেখা যাক কয়জন শেষ পর্যন্ত যেতে পারে, কমেন্টে জানাবেন। ওকে চলো দেখবো। ভাই চোরটার অবস্থা খারাপ, ভাইটা কতটা মজা নিচ্ছে চোরটাকে ধরতে পেরে। আর চোরটা ভাবছে যে ভাই কেন মতো চুরি করতে গিয়েছিলাম। পুরো বাংলাদেশ এখন এই ভিডিওটা দেখবে। ভাই কি অবস্থা, খুবই খুবই হাস্যকর ভাই। ভাই এত খুশি আর কিছু নাই, ডাকাত পাইছেন, বউ পান নাই। না জানি বউ পাইলে কি করতেন। प्यारी समझ गई। এটা কি ছিল ভাই? চোরদেরকে ধরে এরকম ভাবে ডিস্কো ডান্স করাবে তাই বলে? ভাই ভাই সেরা ছিল, খুবই হাস্যকর ভাই। চাইনি যেখানে চোর ডাকাত নিরাপদ না। এই দেখেন আওয়ামী লীগের আমলে চোর ডাকাত চুরি করতো, কেউ ধরতো না। তারা এখন গেলেই ধরে নাচায়। পোলাপাইনের জ্বালায় ভাই সত্যি আওয়ামী লীগ নেতা থাকাকালীন এত চোর ধরা হতো না। যখন থেকে দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে তখন থেকে আর কি চোরকে এত হারে ধরা হচ্ছে। যেখানেই দেখো চোর সেখানেই দেখো ডান্স আর গান। ভাই সেরা ভাই। ভাই সত্যি চোর কি গান গাচ্ছে এটা? হ্যাঁ ভাই এটা চোরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে। সেরা 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 ভাই, সেরা সেরা ও ভাই সেরা। কি বুঝলেন? ছাত্ররা যেমন শান্তিপূর্ণ, তাদের শাস্তিগুলো শান্তিপূর্ণ। এর মাইরের দরকার নাই। অসাধারণ চিন্তা ভাবনা। 6 ঘন্টা টানা নন স্টপ গান গাওয়ানো হোক, তাহলে 6 ঘন্টা। বল সম্মানিত এলাকাবাসী, ক লগে লগে তো হ্যাঁ আবার তো সম্মানিত এলাকাবাসী। ও আচ্ছা 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 ভাই, মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করানো হচ্ছে, তাও চোরকে দিয়ে। আচ্ছা দেখি কি বলছে। ভাই সেরা কনসেপ্ট ভাই, চিন্তা ভাবনা সেরা ভাই। সত্যি এদেরকে এমনিতে কেউ অস্থির বাঙালি বলে না। এইসব কর্মকাণ্ড দেখলে ভাই কি বলবো, হাস্যকর, সত্যি হাস্যকর। ভাই চোরকে দিয়েই অ্যানাউন্সমেন্ট করানো হচ্ছে ভাই, সেরা। আজকে অনেকগুলো মোবাইল চুরি করে ধরা পড়েছে, আপনারা সাবধানে থাকবেন ভাই, সেরা ভাই সেরা। শব্দটা শুনলে মানুষ মুতে দিত, আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে। ধরতে পারলে মজা লয়। সত্যি ভাই চোরকে কাঁচা লাগিয়ে দিয়ে ভাই ডান্স করানো হচ্ছে ভাই, সেরা ভাই, সেরা সেরা সেরা। ভাই ডান্স শিখিয়ে দিচ্ছে লিটারালি, এটা ভাই খুবই হাস্যকর ভাই। এটা কি দেখছি ভাই? সিগারেট না? হ্যাঁ সিগারেট খাচ্ছে ভাই। চোরকে সিগারেট খাওয়াতে খাওয়াতে ডান্স করাচ্ছে ভাই। এইরকম মানে চিন্তা ভাবনা বাঙালিদের মাথায় আসেও ভাই, সেরা ভাই। ডাকাতদের উচিত শিক্ষা দেওয়া উচিত। এত উৎসাহ দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো এখন ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। তবে মনে হয় না ভাই আমার নিজের এইটা ভাই ঠিক কথা বলেছে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা ঠিক আসবেন, তাহলে মাইরের হাত থেকে বাইসে দেবেন। এটা কি ভাই? ও আচ্ছা আচ্ছা, প্রথমে এক রাউন্ড তাদেরকে খেলানো হয়েছে, তারপরের রাউন্ডে আসলে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ভাই। বিষয়টা এইবারে বুঝতে পেরেছি। অন্তত তাদের পেট শান্তি হয়েছে। করে হাতে বিরিয়ানি প্যাকেট ধরিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখবেন ইন্ডিয়ার মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে।
ভাই এই বিষয়টা ভাই ঠিক কথা বলেছে। ইন্ডিয়ার কিছু দালাল চ্যানেল রয়েছে, তারা এইসব বিষয়গুলোকে নিয়ে হাইলাইট করবে আর কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভাই এটাই ওদের কাজ ভাই, কি বলবো। ক্যাপশনে লিখেছে লে হালুয়া। ভাই সেরা লেগেছে, চোরের মুখে এরকম গান শুনতে পাবো এটা আশা করিনি। বাঙালিদের দিয়ে মানে হয়ও ভাই এইসব গুলো। ভাই আমিও থাকতে পারছি না, এত হাসি লাগছে না। আজকাল দেখি সেনাবাহিনী দুষ্ট হয়ে গেছে, প্রথমে মাইক দিয়া তারপরে গান গাওয়ানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলো প্রকাশ না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এত এত নোবেল বিজয়ী সিঙ্গার আছে। ভাই তুফান সিনেমার গান, গানের তালে তালে ডান্স, সেই সঙ্গে মাইরে চলছে ভাই। এই বয়সে ভাই চুরি করছে, মানে এমন ভাইরাল করে দিচ্ছে ওদেরকে ভাই, ওরা রাস্তাঘাটে বেরোলেই তাদের মানে মানুষ চিনে যাবে না, এই সেই চোরটা। সেরা ভাই সেরা। জেনারেশন যে বলে কথা, আমরা একটা সময় ডাকাত ধরতে পারলে হয়তো উড়াধুরা মাইক, আর এখন হয় উড়াধুরা ডান্স। বাংলায় ছিনতাইকারী ঠাই নাই, আর আমি ছিনতাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রইছি ভাই। আমার মতন কেউ ছিনতাই করেন না ভাই, আপনাদের পরিস্থিতি ছোট বলে ধরে আর একেবারে বেঁধে নিয়েছে, নিয়ে তাকে দিয়ে এইসব বলাচ্ছে ভাই। এটা ভাই সেরা ছিল, সেরা। ভাই কারণে সিসকে চোরগুলো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে সেই ভাইরাল চোর সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। গ্যাস জীবনে তো অনেক কিছু দেখলেন, চলেন এবার আপনাদের একটা ডাকাতের প্রেম পূর্ণতার গল্প দেখাই, যেখানে সালাদুল্লাহ ডাকাতি করতে এসে কট খেয়ে গেছে। আচ্ছা, মেন রোডে অটো চালাতো, তারপরে কি হলো? প্রেমিকা চাকরি করতো, কমিতে চাকরি করতো, আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, খুব ভালো লাগতো, পরে অফার দিছি, পরে কদিন পরে রাজি হয়েছে, আমি ভাই চোর হয়েও তার জীবনে এত আনন্দ, এত শান্তি ভাই, আর আমরা কি করছি ভাই, শুধু শুধু ভিডিও দেখছি বসে। আমি 1 মাস পরে বিয়ে, 5 বছর হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। 5 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে ভাই। তুই যারে প্রেম করছো তারে বিয়ে করছো, হায় হায় তুই এটা কি করলি ভাই? সেরা ভাই সেরা, রিয়েল সাকসেস, সত্যি সাকসেস ভাই। ভাই শালাদুলা ভাই চলে এসেছে চুরি করতে, ধরা পড়ে গেল। একসাথে ধরা পড়ছে, ওর বোন রে হচ্ছে ভাই আর কতটা আসবো, সালাদুলো ভাই দুজন মিলে চুরি করতে নেমেছে, তাদের প্রেমের কাহিনী আমরা শুনেছি এবং তাদের হাসতে বলছে ভাই সেরা ভাই সেরা। ছাত্রছাত্রী চাইলে কি না করতে পারে বাংলা ভাই, এর থেকে হাস্যকর আর কিছু হতেই পারে না। ডাকাতের ভালোবাসা পূর্ণতা পেল, আপনি আমি কি করলাম বলেন? অবশ্য সালাদুল ভাই সম্পর্কে এমনই হওয়া উচিত, তাই না? সত্যি কত মায়া ভাই। লাই 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 সেই গানটা ভাই সেরা ভাই সেরা, চোরকে দিয়ে এইভাবে গাওয়ানো ভাই সেরা সেরা সেরা, অসম্ভব সুন্দর করে ভিডিওটা বানিয়েছে। এটা কি হচ্ছে, কি অবস্থা বুঝে ব্যবস্থা, চোর পালিয়ে গিয়েছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। ওরে 2024 সেরা অভিনেতার পুরস্কার দেওয়া উচিত। প্রথম আলোর মেরিল সেরা অভিনেতার পুরস্কার।
প্রথমে সে হাঁটতে পারছিল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, তারপরে যেই ওকে ছেড়ে দেওয়া হয়েছে দৌড়, অমনি দৌড় ভাই, সেরা ছিল ভাই। কিন্তু চোরের ভিডিও থেকে হঠাৎ করে কি দেখাচ্ছে আমাদেরকে, মানে এই এখানে পরি চোরি ধরে আনার দরকার ছিল ভাই, চোরের ভিডিও দেখছি আমরা, হাস্যকর ভিডিও। শাড়ি সামলাইতে পারে না, আবার গাড়ি সামলাইতে আছে। তবে এইভাবে যদি মেয়েরা একটু সেজে গুজে হাজবেন্ডের কাছে যেত না, তাহলে হয়তো বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। তবে সাজুগুজু দেখে তো মনে হচ্ছে এটা ভাই ঠিক কথা বলেছে। আর এইভাবে শাড়ি পরে এত সাজুগুজু করে রাস্তায় গেলে জ্যাম ছাড়া তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে। এটা ভাই ঠিক কথা বলেছে। মানে তোমরা ট্রাফিক সামলাতে এসেছো তো এত অ্যাট্রাকটিভ নিজেকে দেখানোর চেষ্টা করছো কেন ভাই? চোখ তো আর অন্যদিকে ঘুরবে না, জাম লেগে যাবে রাস্তায়। ঠিক কথাই বলছে ভাই। ঠিক আছে, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। একটা গালাগালি করেও কাকে? আমাকে, আচ্ছা, আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘর লোক। কেন স্যার? এই জায়গাটা ভাই সেরা ছিল। লোকটা এখানে বলছে দুই একটা গালাগালি করে, সেটা শুয়ে নেই। তখন এই সাংবাদিক বলছে আমাকে তো হাজার হাজার গালাগালি করে। তখন কাকু বলছে যে আপনি তো গালাগালি খাওয়ারই লোক। আপনি তো গালি খাওয়ারই লোক, এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিমিট ছাড়া চাটুকার ছিল। মাঝে মধ্যে তার টকশো দেখলে মনে হতো সে হোস্ট নয়, সে প্রতিপক্ষ। কিন্তু এখানে কি হচ্ছে ভাই, আমি কিন্তু বুঝতে পারছি না ভাই কি এটা। মনে হয় আন্দোলনের কোনো একটা চিত্র দেখাচ্ছে আমাদেরকে। পাকিস্তানি স্টুডেন্ট অন ফায়ার, বাংলাদেশি ছাত্র আন্দোলনের বিপ্লব দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আন্দোলনটা পাকিস্তানে হয়েছিল। আমি আসলে সঠিক জানি না, তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তারা যেন খুব দ্রুত আর্মি বিরোধী আন্দোলনে সফল হয়। আচ্ছা, আর্মি বিরোধী মানে সম্ভবত পাকিস্তানেরই আন্দোলন এটা হবে। আসলে আমরা হাস্যকর টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ভেবেছিলাম হয়তো পুরোটা হাস্যকর টপিক থাকবে, কিন্তু এর মধ্যেও এমন কিছু টপিক আমরা পাবো ভাবতেও পারিনি ভাই। ভাই কত লোক দেখতে পাচ্ছ, প্রচুর লোক জেগে উঠেছে। আমার মনে হয় স্টুডেন্ট আন্দোলন খুব কম সময় ব্যর্থ হয়, তারাও খুব দ্রুত সুন্দর সোনালী একটা সকাল দেখবে আশা করি। হ্যাঁ ভাই, আমরাও চাই যে তারাও যেন এই আন্দোলনে সফল হয়। আর স্টুডেন্ট আন্দোলন ভাই এটা বিফলে যাওয়ার নয়, ঠিকই সফল হবে। আর দোয়া করি যেন এটা হয়। তো চলো। এখানে আসলে কি দেখাচ্ছে? ও নামাজ পড়ছে, হ্যাঁ নামাজ পড়ছে, মেবি এখানে নামাজ পড়ছে। এটা সত্যি সুন্দর আসলে একটা তাদের ভিডিও। জীবনটা নামাজ কোনো অজুহাত নয়, অনেক পরিস্থিতি কষ্টের। যেমন হোক না কেন, নামাজ সবার আগে, সৃষ্টিকর্তার হুকুম সবার আগে। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে, আপনাদের তো সার্ভিস আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ হতে হলে বিবেক চেঞ্জ করতে হবে। কি ভাই, আমরা তো সবসময় করি না। টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, এটাই তার প্রমাণ। ফেসটা ভালো করে দেখা রাখেন, এটা মানুষের মতো দেখতে হলেও একটা অমানুষ। গাড়ির ভেতরে বসে থাকা তার ওয়াইফকেও দেখার উচিত ছিল, জাতি দেখুক এই অমানুষগুলোকে। ওকে, আমার মনে হয় শেষে দেখানো জিনিসটা হচ্ছে ওই যে ভদ্রলোক, তার বাড়ির কোনো একটা কাজের মহিলা, তো তাকে এইভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা কি আমি বিষয়টা ভালো মতো বুঝতে পারলাম না। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখেছি। প্রথম দিকটা খুবই হাস্যকর ছিল, আর শেষের দিকটা যেটা আমরা দেখলাম, পাকিস্তানে আন্দোলন হচ্ছে, ছাত্রছাত্রীরা আবার সেই উল্লাস। তো আমরা চাইবো বাংলাদেশের মতো এরকম করুণ পরিস্থিতি যেন পাকিস্তানে না হয়, এবং তাদের আন্দোলন যেন সফল হয়। তো সবশেষে আমরা বলবো যে চোর বাবাজি, তোমরা একটু ডান্স এবং একটু গান শিখে নাও, অনেক কাজে আসবে। আর পারলে এইসব ছেড়ে দাও, কেন ভাই এইসব করছো? বাংলাদেশ তো এখন স্বাধীন, তোমরা তো এখন মানে শান্তিতে বসবাস করতে পারো, এই কাজটা তো ঠিক নয়, তোমরাও তো জানো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা খুবই মজা করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা মতামত জানাতে পারো নেক্সটে কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো, এখানে ভিডিওটা শেষ